জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বুধবার বিকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, প্রথমবারের মতো এই অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। তাই এবারের অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের ৩টি মূল স্তম্ভ আপনারা জানেন: শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার। সবই এমনভাবে সমানভাবে এবারের অধিবেশনে গুরুত্ব পাবে। বিশ্বব্যাপী আস্থার সংকট, সংরক্ষণবাদের উত্থান, বহুপাক্ষিক কূটনীতি এবং আলোচনার পথ উপেক্ষা করার ফলে সৃষ্ট যে তীব্র সংকট থেকে সংঘাতের সৃষ্টি হয়েছে, মানবাধিকার লঙ্ঘন ঘটছে, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির পাশাপাশি উদ্ভূত নানা রকম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের বিষয়ে সার্বিক আলোচনার ক্ষেত্রে এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত অর্থবহ। এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। উল্লেখ্য, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সকল অংশীদারের অংশগ্রহণে জাতিসংঘ কর্তৃক এমন একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজনের প্রস্তাব করেন। মাননীয় প্রধান উপদেষ্টার এই প্রস্তাব দ্রুত বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করে, যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ সর্বসম্মতিক্রমে একটি রেজলিউশনের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে উক্ত উচ্চ পর্যায়ের সভাটি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে। এবার অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে বিভিন্ন দেশের সরকার ও সংস্থার প্রধানদের সাথে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের সরকার প্রধানের সাথে এবার যাচ্ছেন বিএনপি মহাসচিব সহ ৩টি দলের ৪ জন নেতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই ৪ জন যাবে। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF-এর ব্যবস্থা পরিচালনা সহ ইটালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কসোভো ইত্যাদি দেশের প্রতিনিধি দলের প্রধানের সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে। সম্প্রতি ব্রিটেনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সফরের সময় আওয়ামী লীগের বিক্ষোভের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের অধিবেশন ঘিরে আমেরিকায়ও বিক্ষোভ হতে পারে, এটি ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছে সরকার। বলেন, নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরকালে কোনো বিক্ষোভ হলে তা মোকাবেলায় প্রস্তুত আছে নিউ ইয়র্ক পুলিশ। আমি আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না, তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। সর্বসম্প্রতি যে ঘটনাটা ঘটেছিল সেটার ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর যেটুকু এসে তার সব কিছু কিন্তু সত্য না। যেমন যে গাড়িটাকে হ্যারাস করা হয়েছে সেই গাড়িতে কিন্তু মাহফুজ ছিলেন না, উনি অন্য একটা গাড়িতে ছিলেন। যাই হোক, এটা আমাদের কতগুলি জিনিস বুঝতে হবে, সেটা হলো যে পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারেরও নেই। তারা এটা দিতে বাধ্য। শুধু ডেলিগেশন সদস্যদের যেন নিরাপত্তা সঠিক থাকে। আমি আসলে খুব আশঙ্কা করছি না, এই কারণে যে NYPD এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তাদের বিস্তর অভিজ্ঞতা, এবং আপনারা যারা গেছেন তারা দেখবেন যে মোটামুটি 3 হাত দূরে একটা গাড়ি NYPD, এরকম অবস্থা থাকে, বিশেষ করে যে রাস্তাগুলো ব্যবহার করে ডিক্টেটররা। আগামী 23 সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের সাধারণ অধিবেশন। এতে অংশগ্রহণ শেষে 2রা অক্টোবর দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।